শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পরে আসলাম। অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, তাই রান্নার রেসিপিগুলো দেখাতে পারিনি। আমি আজকে বানাবো সয়া কোপ্তা। খুব সুন্দর টেস্ট। মাছ মাংস ফেল করে যাবে। মাত্র 15 টাকা দিয়ে সয়াবিন কিনে এনে ভালো বানালাম। রোজ রোজ মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তাই আজকে এটা একটা স্পেশাল রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে সয়াবিনগুলোকে জলের মধ্যে একটুখানি গরম জলে ফুটিয়ে নিলাম। এবার তারপরে সয়াবিনগুলোর মধ্যে আদা কুচি, রসুন কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা দিয়ে সয়াবিনটাকে পেস্ট করে নেব। পরিমাণ মতো সামান্য একটু জল দিতে হবে, নাহলে সয়াবিনগুলো ভালোভাবে পেস্ট হবে না। আর বেশি ভালো করার দরকারও নেই, মোটামুটি করলেই হলো। এবার ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো মশলা সব দিতে হবে। যেমন পরিমাণ মতো লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ 2-3 চামচের মতো বেসন দিতে হবে। বেসন দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখতে হবে, সুন্দর করে মাখতে হবে। আমি ওগুলো না ঠিক সব কিছু দেখাতে পারলাম না, একটু স্কিপ হয়ে গেছে। আসলে ভিডিওটা চালাতেই ভুলে গেছি, এদিকে করা শুরু করে দিয়েছি, ভেবেছি ভিডিও চলছে, তার জন্য একটু স্কিপ করে গেছে। এবার এগুলোকে গোল গোল বলের মতো ভালো করে মেখে বলের মতো তৈরি করব। একটা একটা করে সুন্দর করে, বেশি শক্ত হবে না, নরম নরমই থাকবে। ভালো করে তারপরে কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে ওগুলো ভাজবো। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন বলগুলো কিভাবে তৈরি করছি, বেশি চাপ দেওয়ার দরকার নেই। আর খুব টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। আমি খেয়েছি, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এত টেস্টি মানে জানতাম না, আজকে নতুনভাবে তৈরি করে জানলাম যে সত্যিকারেরই অনেক স্বাদের হয়। মাংস মাছ সব ফেল। এই সব গোলগুলো তৈরি করে ফেলেছি। কড়াই গরম করে এবার সাদা তেল দিয়ে এবার বলগুলোকে ভাজবো। আঁচটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আঁচটা কমিয়ে দেবেন। মিডিয়াম আছে আর লো আছে এটা ভাজতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে। বলগুলো সব একটা একটা করে, বেশি একবারে দেবেন না, অল্প অল্প করেই ভাজতে হবে। সব উল্টে পাল্টে ভালো করে আস্তে সাবধানের সাথে উল্টে পাল্টে নিতে হবে। হয়ে গেলে বলগুলো ভাজা হয়ে গেলে আমি মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওইটা, আর টমেটো কুচিয়ে রেখেছিলাম কিছুটা, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কিছুটা। এবার ঝোল বানাতে হবে, ওই কোপ্তার ঝোল বানাতে হবে। এটা কিন্তু নিরামিষ হয়নি, এটা একটু রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে, তাই খেতে একটু আলাদা হবে। আপনারাও নিরামিষও করতে পারেন, আপনাদের ইচ্ছা। কোপ্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আমি আগের থেকে মশলা করে রেখে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, বললাম যে ভিডিও করতেই ভুলে যাই, অন করতেই ভুলে যাই, এদিকে রান্না শুরু করে দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে সম্বার দিয়ে এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জিরে সম্বার দিয়ে তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন বাদামি হয়ে যাবে, তখন ওর মধ্যে টমেটো কুচিগুলো ছোট ছোট করে কুচিয়ে কাটতে লাগে, ওগুলো কুচিয়ে দিয়ে দিতে হবে। দেখুন আমি বাদামি হয়ে যাবে যখন পেঁয়াজটা, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করতে হবে। আর পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না। ভালো করে নাড়াচাড়া করে এইবার মশলা পেস্টটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে হবে। তেল একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বেশি তেল দিয়ে করিনি, কারণ এটা একটা হেলদি খাবার। বেশি তেল দিলে অনেকে পছন্দ করে না, তাই দিইনি। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে দেখুন কালারটা কত সুন্দর এসছে।
টমেটো দেওয়ার জন্য কালারটা এত সুন্দর এসছে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে তারপরে জলটা একটু ফুটতে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো আলু ঠালু কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এটা কোপ্তার ঝোল হলো। এই জলটাও পরে টেনে নেবে কোপ্তাতে। এবার হয়ে গেল। এবার ভাজা কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু ফুটিয়ে, বেশি ফোটানোর দরকার নেই, অল্প ফোটালেই হবে, যেহেতু আলু নেই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। অল্প ফুটিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা আর একটু ঘি দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে সুন্দর করে সার্ভ করবেন। খুব সুন্দর খেতে হয়েছিল। আবার বলছি, আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে বলবেন। আবার ভিডিওটা আমার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।